আসসালামাইকুম, আমি ইব্রাহিম হোসেন বিশেষ মোবাইল ফোন ক্লিনিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। আজকে আমাদের 51তম ক্লাসের প্রথম সফটওয়্যার ক্লাস শুরু হতে চলেছে। আজকে আমাদের যে ক্লাসটি নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে, একটি সফটওয়্যার কাজগুলো শুরু করার জন্য যে ধরনের কম্পিউটার দরকার, সফটওয়্যার কাজ করার ক্ষেত্রে কী ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি ওই বিষয়গুলো নিয়ে বর্ণনা এবং ডিভাইস পরিচিতি নিয়ে বর্ণনা। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে প্রথম ক্লাসটিতে আলোচনা করব। তাহলে আমাদের ক্লাস ফিরে যাক। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ওটি হচ্ছে, আমরা যদি সফটওয়্যার কাজ করতে যাই, ঠিক আছে, তখন আমাদের কী ধরনের আমাদের দরকার। ফার্স্ট টাইম সর্বনিম্ন যে কোটেশনটা আছে ওইটাই বলি। যদি আমরা সফটওয়্যার কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের গিগাবাইট বা আসুস এই দুইটা মাদারবোর্ডের মধ্যে যে কোনো একটা মাদারবোর্ড লাগাইলে চলবে। গিগাবাইট H61 বা H81 বা আসুস H61, এই দুইটা কোম্পানির ব্র্যান্ডের মাদারবোর্ড থেকে যে কোনো একটা মাদারবোর্ড লাগাইলে হবে। সর্বনিম্ন কোটেশন হচ্ছে কোরাই 3 থার্ড জেনারেশন, 8GB র্যাম, 2TB হার্ড ডিস্ক। এই কোটেশনের মধ্যে আমরা যদি একটা পিসি বানাই, আমাদের মোটামুটি মিডল রেঞ্জের যে সফটওয়্যার কাজগুলো করা যায় সবগুলো কাজ কি আমরা ওই পিসিতে করতে পারবো। আর যদি আপনি আরেকটু আপডেট চান সেক্ষেত্রে কোরাই 5 5th জেনারেশন বা 6 জেনারেশন বা 7 জেনারেশন, কোরাই 5-এর ক্ষেত্রে কোরাই 5 এবং 8GB র্যাম, 2TB হার্ড ডিস্ক। ঠিক আছে, এগুলো এই কনফিগারেশনের মধ্যে যদি আপনি একটা পিসি বিল্ড করেন সেক্ষেত্রে কী করতে পারবেন, আপনি সফটওয়্যার যে সংক্রান্ত কাজগুলো আছে ওগুলো করতে পারবেন। যে এটা হচ্ছে সর্বনিম্ন ক্যাটাগরি এবং মিডল ক্যাটাগরির মধ্যে, আর হচ্ছে আপডেট যেটা করতে পারেন আপনি কোরাই 5 6 জেনারেশন বা 7 জেনারেশন। এই আসুস বা গিগাবাইট H81 বা 61, হ্যাঁ, এই মাদারবোর্ডগুলো রান টাইম অনেক ভালো, মানে খুব লোড নিতে পারে। এগুলো আমি নিজে ইউজ করি। H61 আর তা আছে H81, দুইটাই। হ্যাঁ H61 H81। এই সফটওয়্যার কাজের জন্য এটা লোড প্রেশার দরকার আছে না, ওই লোড প্রেশারগুলো দুইটা মাদারবোর্ড মিডল রেঞ্জের মধ্যে, এই দুইটা মাদারবোর্ড খুব ভালো লোড নিতে পারে এবং খুব ভালো ওয়ার্ক করে। হ্যাঁ 8GB র্যাম, 4GB দিলেও চলতেছে মিডিয়াম রেঞ্জের মধ্যে, কিন্তু ভালো যদি পারফরমেন্স চান তাহলে 8GB র্যাম দিলে বেটার। আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, ওইটা তো দেখা দিব। যেটা প্র্যাকটিক্যাল দেখানোর দরকার ওইটা ইনস্ট্যান্ট প্র্যাকটিক্যাল দেখা দিব, আর যেটা মুখে বলার দরকার ওইটা মুখে বলে দিব। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্রত্যেকটা বিষয় নিয়ে যে জিনিসগুলো আমি বোঝাচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনস্ট্যান্ট আমাকে বলবেন। ওকে, যদি ইনস্ট্যান্ট না বলেন সেক্ষেত্রে কাজ শেষ করার পরে বললেও হবে। আচ্ছা, এবার আসলো পিসি বিল্ড হইলো। এবার আসলে কি, একটা পিসিতে সফটওয়্যারে কাজ করার ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা দরকার, একটা পিসি নতুন অবস্থায় একটা পিসি যখন আমরা কিনবো তখন ইনস্ট্যান্ট কিন্তু ওইটা ফ্ল্যাশের কাজ করার জন্য কি থাকে না, রেডি থাকে না। তখন ওইটাকে কী করতে হয়, আমাদেরকে ফ্ল্যাশের কাজ করার জন্য ওই ক্যাটাগরিতে রেডি করে নিতে হয়। ঠিক আছে, একটা পিসি, ইউএসবি কেবল এবং ফোন, চারটা জিনিস, ডিভাইস, পিসি, ইউএসবি কেবল এবং ফোন, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বাউন্ডিং যে কানেকশনটা দরকার আছে, এটাকে বলে কি ড্রাইভার কানেকশন। কি কানেকশন? ড্রাইভার কানেকশন, যেটাকে পিসি ড্রাইভার বলে। এই যে ড্রাইভার কানেকশন, এই ড্রাইভার কানেকশনের মাধ্যমে একটা ফোন আপনার ইউএসবি কেবলের মাধ্যমে কি হবে, ফ্ল্যাশ হবে, বা অন্যান্য আপনি যা যা কাজ করার দরকার সফটওয়্যার জনিত যে ধরনের কাজগুলো করা দরকার ওই কাজগুলো কি সম্পন্ন করা যাবে যে ড্রাইভার কানেকশন আছে ওইটার মাধ্যমে। কারণ একটা পিসিতে যখন ড্রাইভার থাকবে না, ওই পিসিটা নীল থাকবে। আপনার যখন ইউএসবি কেবল লাগাবেন একটা পিসিতে, তখন ওই ফোনটা চার্জ ছাড়া আর অন্য কোনো ধরনের কি কাজ হবে না। তো আগে আমরা প্রত্যেকটা কি, আপনারা তো হার্ডওয়্যার কাজ যেহেতু করছেন, মিডিয়াটেক, স্পেকট্রাম, কোয়ালকম এগুলো সম্বন্ধে পরিচিত আছেন না? এগুলো কি সিপিইউ। তো এই প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা ড্রাইভার ইনস্টল করতাম, আগের কথা বলতেছি। ঠিক আছে, তো প্রত্যেকটা সিপিইউর ক্ষেত্রে আমরা মিডিয়াটেকের জন্য একটা ড্রাইভার, স্পেকট্রামের জন্য একটা ড্রাইভার এবং কোয়ালকমের জন্য এই ধরনের করে আলাদা আলাদা ড্রাইভার ইউজ করতাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই কিছু কিছু ফোনের ড্রাইভার প্রপারলি ওয়ার্ক করতেছিল এবং কিছু কিছু কি ড্রাইভার ওয়ার্ক করে না, মানে মাঝে মাঝে মিসম্যাচ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। কিন্তু এখন আমরা যে ধরনের ড্রাইভারটা ইউজ করি এটাকে বলা অল ইন অল মাস্টার ড্রাইভার, যেটা দিয়ে আপনি একটা নতুন পিসিকে ওই ড্রাইভারটা ইনস্টল করার পরে এবং আরেকটা ড্রাইভার ইনস্টল করার পরে, টোটাল এই দুইটা ড্রাইভার ইনস্টল করে দেওয়ার পরে কী হয়ে যাবে, আপনার পিসি
ফ্লাশ করার জন্য যে যে ড্রাইভারগুলো দরকার, ঠিক আছে, ওই ধরনের সবগুলো ড্রাইভার দিয়ে একসাথে ইনস্ট্যান্টলি রেডি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা দেখে নিয়ে আমরা একটা নতুন পিসি কীভাবে সফটওয়্যার কাজ জন্য অল ইন অল ড্রাইভারকে বিল্ড করে নিব। বুঝে আসছে জিনিসগুলো? তাহলে আমরা প্রথমে গুগল বারে গিয়ে সার্চ করব সিমিরা, CHIMERA, সিমিরা ইনস্টলার, সিমিরা ইনস্টলার। হ্যাঁ, দেখা যাচ্ছে ওখান থেকে? ও সরি, রেকর্ড চালু করেনি। হ্যাঁ, রেকর্ড চলতেছে এখন। তো আমরা প্রথমে ডাউনলোড করব কি সিমিরা ইনস্টলার, গুগল বারে লিখবো, লেখার পর আমরা যে প্রথম যে এটা simiratul.com এর যে সাইটটি আছে এটাকে থেকে আমরা ডাউনলোড করব simiratul ইনস্টলার, ঠিক আছে। এটা কি করবো আমরা ডাউনলোড করব। ঠিক আছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, শো ইন ফোল্ডার। পিসির মধ্যে যেভাবে নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল করে সেমভাবে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করব। প্রথমে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বাই চেকিং, নেক্সট ফুল ইনস্টল, কাস্টম ইনস্টল, ঠিক আছে। আমরা সবসময় ইয়ে করবো কি ফুল ইনস্টল। দেখা যাচ্ছে তো না? একটু বড় করে দিলে মনে হয় সুবিধা হয় না? আচ্ছা, তো এখানে কি দেখা যাচ্ছে? স্মার্ট কার্ড, নিউট্রি ড্রাইভার, অ্যাডোবি ড্রাইভার, LG, HTC, হুয়াওয়ে, স্যামসাং, ব্ল্যাকবেরি, মিডিয়াটেক, কোলকম, ব্ল্যাকবেরি OS 7, মোটরোলা অ্যান্ড সিমিরা, ঠিক আছে। তো এই যে ড্রাইভারগুলো আছে এই ড্রাইভারগুলো এই মুহূর্তে ইনস্টল হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ইনস্টলিং অ্যাডোবি ড্রাইভার। এই যে প্রথমে যে ড্রাইভারটা ইনস্টলিং LG ড্রাইভার, এটার মাধ্যমে কি যে কোনো ভাবে ফ্ল্যাশ করা যাবে? এটার মাধ্যমে না, এটা যে ড্রাইভারগুলো ইনস্টল হচ্ছে, ঠিক আছে, এই ড্রাইভার কানেকশনের মাধ্যমে আপনি একটা ফোন ফ্ল্যাশ করতে পারবেন, ঠিক আছে। ওইটা ফ্ল্যাশ করার জন্য যদি টুল বা বক্স দরকার হয় সেটা অন্য বিষয়। মানে এটার মাধ্যমে কি আপনার পিসিতে ড্রাইভার কানেকশনটা কি কমপ্লিটলি ভাবে ওকে করতে পারবেন। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না, আমরা যখন কাস্টম ইনস্টল দিব তখন আলাদা আলাদা ইনস্টল করে দিতে হবে, আর যখন ফুল ইনস্টল দিব অটোমেটিক এটা ইনস্টল নেবে। এখন কি হচ্ছে স্যামসাং ইনস্টল ড্রাইভার। এখানে কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু স্পিড র্যাম ড্রাইভারটা নাই, আছে এসপিডি ড্রাইভার এখানে লিখেছিল। তো বললাম দুইটা ড্রাইভার, একটা হচ্ছে সিমিলার ইনস্টলের মাধ্যমে আপনি স্যামসাংয়ের এখানে স্যামসাং, মিডিয়াটেক, কোলকম যে যে কথাগুলো বললাম, হুয়াওয়ে, ব্ল্যাকবেরি এই ধরনের, এবং সিমিলার নিজস্ব ড্রাইভারটা যেটা আছে ওইটা, এবং ওখানে প্রথমে লেখা ছিল স্মার্ট কার্ড অ্যান্ড ইউট্রি, ঠিক আছে। স্মার্ট কার্ড অ্যান্ড ইউট্রি এই যে ড্রাইভারটা আছে এটা কিসের ড্রাইভার? স্মার্ট কার্ড অ্যান্ড ইউট্রি ড্রাইভার হচ্ছে আপনি যে বক্স বা ডঙ্গল যেগুলো ইউজ করবেন ফ্ল্যাশ করার জন্য, যে ডিভাইসগুলো ইউজ করা হয় প্রত্যেকটার মধ্যে একটা কার্ড আছে যেগুলোকে স্মার্ট কার্ড করলে, ঠিক আছে। ওই কার্ডটা একটা ড্রাইভারের মাধ্যমে চলে, ঠিক আছে। ওই কার্ডটাকে কি করার জন্য, সেট আপ করার জন্য এই ড্রাইভারটা দরকার, ঠিক আছে। এখন কি হচ্ছে মিডিয়াটেক ড্রাইভার এবং কোলকম ড্রাইভার। মোটরোলা, এগুলো ইনস্টলেশন ফিনিশড, ঠিক আছে। এটা কি হয়েছে? ইনস্টল হয়ে গেছে। তাহলে যে স্পিড র্যাম বাদে আর যে আদার্স ড্রাইভারগুলো আছে কি হয়ে গেছে, ওগুলো আমাদের পিসিতে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা ডাউনলোড করবো কি স্পিড র্যামের ড্রাইভার, যে এসপিডি যে ড্রাইভারটা আছে এসপিডি ড্রাইভার। এখন এসপিডি ফোনগুলো এখানে কানেক্টেড হবে না, কারণ এটার মানে এসপিডি ড্রাইভার নাই। তাহলে কি লিখবো? CM2 ইন্ডেক্স পাব, কি পাব? CM2 ইন্ডেক্স পাব।
প্রথমে যে সাইটটা আছে এটাতে সাইন ইন করবো। মানে আপনি যে লেখাগুলো লিখতেছেন এটা পুরোটা তো ভিডিও হইতেছে না? হ্যাঁ অবশ্যই। ডেমো অ্যাক্সেস লেখার প্যারা না নিয়ে দেখো সিএফডি ইন্ডেক্স পাব। এখানে কি আছে? সফটওয়্যার, ড্রাইভার্স, মিডিয়াটেক, কলকম, আরডিএ, আরকেটি, এসপিডি, এগুলো কি ড্রাইভার, এগুলো হচ্ছে কি ড্রাইভার, ঠিক আছে। তাহলে এগুলো তো অল ইন অল আমাদের ইনস্টল হয়েছে, আমাদের কি দরকার শুধু মিডিয়ার স্পিড টার্মটা। হ্যাঁ, তাহলে আমি কি করবো, অনলি ফর স্পিড টার্মে ক্লিক করবো, স্পিড টার্মের ড্রাইভারটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে শো ইন ফোল্ডার করে এই যে ফাইলটা আছে এটাকে জিপ করা থাকবে, আমরা আনজিপ করে নেব। জিপ আনজিপ বুঝি আমরা, জিপ আনজিপ বুঝি না? আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু বুঝে না একটু সবার উদ্দেশ্যে বলে দিই। জিপ জিপ সফটওয়্যার অলরেডি এখানে ডাউনলোড করা নেই, আমি ডাউনলোডও করে দিই, বুঝাই দিই। হ্যাঁ, দুই ধরনের জিপ সফটওয়্যার থাকে। আগে জিপের সুবিধাটা বলে দিই, জিপের অসুবিধা কোনো নাই, সুবিধাটাই বলে দিই। জিপ হচ্ছে একটা ফাইলকে এই আমাদের পিসিতে ভাইরাস ধরে বা মোবাইলে ভাইরাস ধরে, এই জিনিসটা তো আমরা জানি, ঠিক আছে। তো জিপ করা থাকলে একটা জিনিস আপনার পিসিতে যদি অল ইন অল ফাইল যদি জিপ করা থাকে, বা যে ফোল্ডার আপনি আপনার পার্সোনাল ডাটাবেসগুলো রাখতেছেন বা ফ্ল্যাশ ফাইলগুলো রাখতেছেন, অন্যান্য টুলসগুলো রাখতেছেন, ওই ফোল্ডারগুলো যদি আপনার জিপ করা থাকে, সেক্ষেত্রে আপনার পিসিতে যদি কখনও ভাইরাস অ্যাটাক করে, যে জিপ করা ফাইলগুলো আছে ওইগুলো বাদে, ঠিক আছে, আর সবগুলো খেয়ে ফেলবে। জিপ করা যে ফাইলগুলো আছে ওগুলো কি ভাইরাসে অ্যাটাকটেড হবে না, ওগুলো নষ্ট হবে না। যে জিপ করা ফাইলগুলো আছে ভাইরাসগুলো নষ্ট হবে না, ঠিক আছে। যদি ফোন আপনার কম্পিউটারের র্যানসম বা রুসামার এই ধরনের যে ভাইরাসটা আছে, র্যাট হ্যাবিট, এগুলো হচ্ছে টপ লেভেলের অ্যান্টিভাইরাস, ঠিক আছে। অ্যান্টিভাইরাস বলতে যে ভাইরাস, এগুলো দিলে আপনার পুরো হার্ড ডিস্কটা ক্র্যাশ করে দেয়। এটা যদি এই ধরনের ছাড়া কোনো ধরনের নর্মাল অনেক ধরনের দেখা যাচ্ছে, ওই আমরা একটা সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করলাম, কোনো একটা সার্ভারে অ্যালো দিলাম, বিভিন্ন ধরনের ভাইরাস ডাউনলোড হইতে আছে, অটোমেটিক সফটওয়্যার ইনস্টল হইতে আছে। এই ধরনের যে নর্মালি মাঙ্কি ভাইরাসগুলো বলে, এগুলো অটোমেটিক আসে, তো এই কারণে মাঙ্কি ভাইরাস বলে। এই যে ভাইরাসগুলো আছে এই ধরনের, এই ফাইলগুলো ডাউনলোড হলে কী হয়েছে, প্রত্যেকটা ফোল্ডারে অটোমেটিক একটা রান ফোল্ডার সেভ হয়ে যায়, অটো রান সেভ হয়ে যায়। এই ধরনের ভাইরাসগুলো যদি অ্যাটাক করে, আপনার জিপ ফোল্ডার যে করে আছে, যেগুলো করা আছে, ওগুলো কোনো ধরনের ইনফেক্টেড হবে না বা ফাইলগুলো নষ্ট হবে না। বুঝাচ্ছি জিনিসটা? এরপর আরেকটা সুবিধা হচ্ছে, আপনার একটা 2 GB ফাইল বা 1 GB ফাইল, মেইন সাইজ হচ্ছে 2 GB। যখন আপনি এটাকে জিপ করে নেবেন তখন এটার সাইজ কমে হয়ে যাবে 600 MB বা 500 MB, ঠিক আছে। অরিজিনাল ফাইলে থাকবে, কিন্তু যখন যেটা জিপ করবেন ওটার সাইজ কমে যাবে গা, ঠিক আছে। সেটা যত বড় ফাইলে হোক না কেন, ওটার সাইজ কি কমে যাবে গা, অর্ধেক কমে যায় বা অর্ধেকের বেশি কমে যায়। এটা হচ্ছে কি একটা জিপ করার সুবিধা। আর জিপ করলে কি আপনার ফাইলগুলো কি সেফ থাকবে ভাইরাসের থেকে। আমাদের হার্ড ডিস্কের নিচে এই প্রায় আপনার 7 TB হার্ড ডিস্কের মতো 70 পর্যন্ত লোড আছে, সবগুলো ফোল্ডার আমরা জিপ করে রাখি। সবগুলো ফাইল একদম ছোট ছোট ফাইল পর্যন্ত আমরা কি জিপ করে রাখি। প্রয়োজনের ক্ষেত্রে আনজিপ করি, কাজ শেষ হয়ে গেলে কি আবার ডিলিট করে দিই। আমি কোন ক্যাটাগরিতে কাজ করি সেই ক্যাটাগরিতে আপনাদেরকে দেখাই দিব। সেম ক্যাটাগরিতে আপনারা কাজ করলে মোটামুটি কি পিসি নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না। তাহলে প্রথমে আমরা ডাউনলোড করব উইন্ডার, কিরা উইন্ডার। এটা কি স্যার জিপ করার প্রক্রিয়া না? এটা হচ্ছে জিপের টুল, জিপ সফটওয়্যারটা। ডাউনলোড উইন্ডার, ডাউনলোড উইন্ডার একটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আরেকটা ডাউনলোড করব, নাম হচ্ছে 7 জিপ। আচ্ছা, প্রথমে উইন্ডারটা ইনস্টল করে ফেলি। ইনস্টল ডান। সেভেন জিপটা আমাদের যে ফাইলটা আছে এটা কি আপনার এই
যে ড্রাইভারটা আছে এটা কি স্পিড টার্ম ড্রাইভার, এটা এখন জিপ করা আছে, এটাকে আমরা আনজিপ করব। আনজিপ করতে হলে আমাদের ক্লিক করে রাইটে ক্লিক করতে হবে, রাইটে ক্লিক করার পর এক্সট্রাক্ট টু, ঠিক আছে, এক্সট্রাক্ট টুতে ক্লিক করবো। এক্সট্রাক্ট টুতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে, একটা ফোল্ডার, একটা জিপ, এটা আনজিপ, এটা জিপ, ঠিক আছে। আবার সেম ক্যাটাগরিতে এটা ডিলিট করে দিলাম, এখন জিপ শুধু আনজিপ আছে শুধুমাত্র, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে জিপ করতে চাই তাহলে আবার অ্যাগেন রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে অ্যাড টু আরচিপ, অ্যাড টু আরচিপ, ঠিক আছে, একটা আরচিপ ক্লিক করবো, ওকে, আবার জিপ হয়ে গেল, একটা জিপ একটা আনজিপ। বুঝে আসছে জিনিসটা, বুঝে আসছে সবার? তাহলে কি এটা হচ্ছে স্পিড টার্মের ড্রাইভারটা, ডাবল ক্লিক করে ইনস্টল করব, অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট, ঠিক আছে। ভিতরে ড্রাইভার্সের ফোল্ডারটা ওপেন হয়েছে, ড্রাইভার্স 2015 বিট, আমাদের বিট হচ্ছে 64 বিট, আমরা 64 বিট ইনস্টল করব, নেক্সট ইনস্টল, ড্রাইভার কনফিগারেশন, ওকে। তাহলে এখন বর্তমানে আমাদের পিসিতে যে কাজ করার জন্য যে ড্রাইভারগুলোর দরকার, ঠিক আছে, অল ইন অল ড্রাইভার কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই পিসিটা যদি আপনার এই পিসিটা যদি সম্পূর্ণ নতুন অবস্থায় থাকে, আমি এখন যে কাজগুলো করছি এই কাজগুলো করার করে আপনার ফোনটা ফ্ল্যাশের সফটওয়্যারের কাজ করার জন্য কি কমপ্লিটলিভাবে রেডি। একবার রিপ্লাই করেন স্যার, বান করেন, তো মাথায় কিছু যায় না। কী বিষয়ে রিপ্লাই করব? বুঝলাম না স্যার, প্রথম থেকে মানে জিনিসটা বুঝলাম না। প্রথম থেকে মানে আপনার প্রথমে আপনি যেটা সিনারি ইনস্টলার বলছেন ওইটার মধ্যে তো সব পিসি থাকে, ড্রাইভার আছে, হ্যাঁ ড্রাইভারগুলো এটা মিসিং আছে, ওই মিসিংটার জন্য আরেকটা ফাইল আরেকটা ড্রাইভার হ্যাঁ নিতে হবে। ওইটা ইনস্টল করার পর মানে পুরোপুরি কমপ্লিটলি হয়ে গেছে, যে ওইটা এই পিসিটা কমপ্লিটলি হয়ে গেছে, যে মানে ইয়া করার জন্য ফ্লাশিং এর জন্য, হ্যাঁ ফ্ল্যাশিং এর জন্য। আর বাকি যেগুলো ডঙ্গল বা বক্সের প্রয়োজন ওগুলো যেখানে ইয়া করতে হবে সেটা ইয়া করতে হবে। হ্যাঁ পরবর্তী ইনস্টল করতে হবে। এবার আপনি কি বিষয় বুঝেন? আমি আর কাছ থেকে বুঝলাম না স্যার, আমি কিছু বুঝলাম না। ছাড়ছে রে, তাহলে তো আপনার তো কেস খারাপ, কেস লম্বা, পুরাই গেছিলাম পুরা করুন আপনি। না এটা এখন আমার সফটওয়্যারগতভাবে রেডি। হ্যাঁ সফটওয়্যারগতভাবে রেডি। আর কেউ আছে বুঝে আসে না যে এমন কেউ ওনার মতো করে না পজিটিভ? এটা এখন মেবি বক্স ছাড়া কোনো মোবাইল ফ্ল্যাশ করা যাবে না। হ্যাঁ চলো আচ্ছা এখন আপাতত যেটা দেখাচ্ছি এটা পিছনে স্যার, তাহলে আপনি আগান, আমি ভাই কাছ থেকে বুঝে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন রেকর্ডার কাজ আপাতত এখানে শেষ। স্ক্রিন রেকর্ডার আছে 51 না? দেখি ঠিক আছে চলবে। 51 ফোল্ডার সেভ করে দিয়েছি।